এই অংশে আমরা মূলত সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যকার যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা পার্থক্য রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এই কথাটা প্রচুর বললাম। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সফার হয়, অর্থাৎ একটা একটা করে মেসেজ বা দুঃখিত একটা একটা করে অক্ষর ট্রান্সফার হয়। সেই ক্ষেত্রে যে একটা সমস্যা থেকে যায় সেটা হচ্ছে মাঝখানে যদি কোনো হ্যাকার কান পেতে বসে যায় তাহলে যে অক্ষরটা তুমি প্রেরণ করছো সেই অক্ষরটা কিন্তু হ্যাকার বুঝে ফেলতেছে, অর্থাৎ তুমি একটা একটা অক্ষর করে প্রেরণ করছো। অর্থাৎ তুমি খোলা অবস্থায় কোনো জিনিস যদি কাউকে দাও তাহলে কিন্তু আরেকজন দেখতে পারে। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে এই সিকিউরিটিটা চলে আসে যে তুমি এটাকে বক্স করে দিচ্ছ, একটা প্যাকেট করে দিচ্ছ। তুমি যদি একটা প্যাকেট করো সেটা হচ্ছে ছোট প্যাকেট হতে পারে, বড় প্যাকেট হতে পারে, কিন্তু মাঝখানে আরেকজন ব্যক্তি কিন্তু সেই বিষয়টাকে দেখতে পাচ্ছে না। অনেকটা এরকম যে তুমি হচ্ছে এখানে একটা একটা করে ডাটা ট্রান্সফার করবা। আরেকটা সমস্যা অ্যাসিনক্রোনাসে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরের শুরুতে এবং শেষে একটা করে স্টপ এবং একটা করে স্টার্ট বাইট থাকতে হয়, বিট থাকতে হয়, দুঃখিত, নট বাইট, বিট থাকতে হয়। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে বিশাল বড় একটা প্যাকেটের শুরুতে একটা হেডার এবং শেষে একটা টেলার থেকে যায়। জাস্ট এইটুকুর মাধ্যমে কি করা যায়, ডাটা ট্রান্সফার করা যায়। সুতরাং বোঝা যাচ্ছে, মানে থিওরিটিক্যালি বোঝা যাচ্ছে যে আমরা সিনক্রোনাসটা বেশি লাভবান অ্যাসিনক্রোনাস থেকে। তো আমরা এখন একটা ম্যাথ করার চেষ্টা করব, যে ম্যাথের মাধ্যমে আসলে প্রমাণিত হবে যে কোনটা বেশি ইফেক্টিভ। তো ম্যাথের মধ্যে যেটা বলতেছে যে 10 কিলোবাইট, তো 10 কিলোবাইট আমরা জানি যে কিলোবাইট হচ্ছে 1000, আর বাইটকে যদি আমরা বিটে ট্রান্সফার করি তাহলে হচ্ছে কত, 8। তাহলে এই টোটাল বিষয়টাকে যদি আমরা সরাসরি 10 কেবি ইকুয়াল টু লিখতে চাই তাহলে হচ্ছে জায়গা বাঁচানোর জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 8, অর্থাৎ 10 কিলোবাইট, কিলোর জন্য হচ্ছে 1000 আর বাইটের জন্য হচ্ছে কত, 8। তাহলে সরাসরি যদি আমি লিখি তাহলে 10 কিলোবাইট সমান হচ্ছে 80,000 বিট। তাহলে আমাকে 80,000 বিট ট্রান্সফার করতে হবে। ওকে ফাইন, ট্রান্সফার করতে হবে অ্যাসিনক্রোনাসে এবং সিনক্রোনাসে, এবং তারপর আমাকে নির্ণয় করতে হবে যে কোন পদ্ধতিটা ভালো বা কোন পদ্ধতির ক্ষমতা বেশি বা কম। তো আসো শুরুতে আমরা হচ্ছে অ্যাসিনক্রোনাসে যাই। তো আমরা জানি, যদি আমরা সেই ক্লাস 3তে চলে যাই, যে ঐকিক নিয়মে আমরা জানি যে অ্যাসিনক্রোনাসে 8 বিট, কত বিট, 8 বিট ডাটা ট্রান্সফারের জন্য খরচ হয় কত, 11 বিট, তাই না? তাহলে 8 বিট ডাটা ট্রান্সফার করতে খরচ হয় 11 বিট, কারণ শুরুতে কি থাকে, শুরুতে এই 11 বিটের বিটটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা জানি যে শুরুতে হচ্ছে একটা হেডার থাকে এবং শেষে হচ্ছে, দুঃখিত, হেডার না, এখানে স্টার্ট বিট এবং স্টপ বিট হবে, হেডার টেলার আমরা সিনক্রোনাসে বলতে পারি। তাহলে একটা স্টার্ট বিট থাকে আর একটা স্টপ বিট থাকে, যদি আমরা স্টার্ট ডাটাটাকে এই দিকে ফ্লো চিন্তা করি, আর মাঝখানে হচ্ছে অ্যাকচুয়াল যে ডাটা বা মূল যে ডাটা সেটা থাকে। তাহলে মানে 8 বিটের জন্য খরচ হয় 11 বিট। আমরা যদি ঐকিক নিয়ম করি তাহলে 1 বিটের জন্য খরচ হবে কত, 11/8, তাই না? তো এখন 80,000-এর জন্য খরচ হবে কত, তাহলে 80,000 এর জন্য খরচ হবে ইন্টু 80,000, এখানে মনে করো 80,000 লেখা আছে, তারপরে হচ্ছে আমি এটাকে 8 এখানে দিলাম। তো এই 8 আর এই 8 হচ্ছে কোপাকুপি, তাহলে থেকে যায় হচ্ছে এখানে 1। তাহলে 1 মানে হচ্ছে 10,000, অর্থাৎ 8 চলে গিয়েছে, তাহলে 10,000, এই 10,000-এর সাথে গুণ হবে কত, 11। তো আমরা যদি এটাকে গুণ করি তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 1,10,000। আচ্ছা, এখন খেয়াল করো যে 80 বিট ট্রান্সফার হওয়ার জন্য, দুঃখিত, 80,000 বিট ট্রান্সফার হওয়ার জন্য আমার খরচ হবে 1,10,000 বিট। একদম সিম্পলি আমরা জানি যে 8 বিটে যদি 11 হয় তাহলে 80,000-এ 1,10,000, খুব সিম্পল হিসাব। তো এটার দক্ষতা যদি আমরা বের করতে চাই, যে আমরা জানি যে দক্ষতা বের করার জন্য যেটা বসবে সেটা হচ্ছে উপরে বসবে হচ্ছে রিয়েল, অর্থাৎ মূলত কত বিট আমি ট্রান্সফার করব সেটা, আর নিচে বসবে হচ্ছে টোটাল, আসলে কত বিট ট্রান্সফার হচ্ছে সেটা। তো এটা যদি আমরা টোটালি হিসাব করি তাহলে যেটা দাঁড়াচ্ছে প্রায় 70 পয়েন্ট সামথিং %। তো
তো সিনক্রোনাসের ক্ষেত্রে আমি এই সমস্যাটা সমাধান করে দিব না, তোমরা এই সিনক্রোনাসের সমস্যাটা নিজেরা সমাধান করবা এবং কি অ্যান্সার আসলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। তো আমি একটু হিন্টস দিয়ে দিই যে সিনক্রোনাসের ক্ষেত্রে আমরা ডাটাগুলো ট্রান্সফার করব বাইট আকার, এখানে আর বিটের ঝামেলা নাই। তো আমরা জানি যে এটা হচ্ছে 132 থেকে 80 বা 80 থেকে 132 এক একটা প্যাকেটের সাইজ হবে। সো এই প্যাকেটের শুরুতে, অর্থাৎ আমি যদি ধরে নেই যে 100, অর্থাৎ তোমাকে যদি কখনো প্যাকেটের সাইজ বলে না দেয় তাহলে 100 ধরে নেওয়াটা সুন্দর হবে। তো এই 100-র সাথে আবার যুক্ত হবে কি, এখানে শুরুতে হচ্ছে একটা হেডার যুক্ত হবে এবং শেষে হচ্ছে একটা টেইলার বা লেস যুক্ত হবে। অর্থাৎ 100 বাইট ট্রান্সফার করার জন্য খরচ হবে কত, 104 বাইট। এখানেও তুমি ঐকিক নিয়ম করে খুব সুন্দর মতো বের করে ফেলতে পারবা। এটা আমি কেন করে দিলাম না, কারণ এটা যদি আমি করে দিই তাহলে তোমার বই খোলার প্রয়োজন হলো না। তো একটু বইয়ের সাথে সম্পর্ক রাখা এটা ছাত্র জীবনে খুব বেশি ভালো। সো আমরা যদি সামনে এখন ফরওয়ার্ড হই, যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এই দুইটা পদ্ধতি, এরপরেও আরেকটা পদ্ধতি রয়েছে যে এই দুইটা পদ্ধতিতে ডাটা ট্রান্সফার হয়, সিরিয়ালি হয় বা এইভাবে হয়। কিন্তু আমরা যখন রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বা লাইভ টিভি দেখি অথবা সরাসরি লাইভ ভিডিও দেখি ফেসবুকের মাধ্যমে, তোমরা লাইভে আসে অনেকে ফেসবুকে, এখন হচ্ছে একটা বাতিক হয়ে দাঁড়াইছে আমাদের দেশের ইয়ং জেনারেশন বলো আর সেই বুড়া বুড়া সেফুদা টাইপের কিছু ব্যাককেল যারা রয়েছে তাদের কথা বলো, এরা হচ্ছে মানে ফেসবুক লাইভটা আসার কারণে বিষয়টা আসলে, যাই হোক এখানে আসলে আমার কথা বলা ঠিক হবে না। তো এই সব কিছুর ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের এই দুই ধরনের যে পদ্ধতি ছিল সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস, কোনো পদ্ধতিতেই এই লাইভ সম্প্রচার বা এই ধরনের কোনো কিছু করা সম্ভব হচ্ছিল না। তখন ডাটা সায়েন্টিস্টরা কী করলো, এই দুইটাকে একত্র করে এমন একটা পদ্ধতি আবিষ্কার করলো যেটার নাম হচ্ছে আইসোক্রোনাস। শুধু এইটুকু মাথায় রাখলেই হবে যে আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস এই দুইটা মিলিয়ে মূলত নতুন একটা ডাটা পদ্ধতি, যেটার মূলত লাইভ সম্প্রচার অথবা যে তোমাদের বর্তমান বাতিক সবচেয়ে বেশি টাইম নষ্ট করার যে গেমস পাবজি, এটা হচ্ছে কি থাকতে হয়, তোমাকে লাইভ থেকে তারপরে গেমসটা খেলতে হয়। তো এই ধরনের লাইভ যত সম্প্রচার রয়েছে বা লাইভ ডাটা ট্রান্সফার পদ্ধতি রয়েছে সেটার জন্য আমাদের সাধারণত ব্যবহার করতে হয় এই আইসোক্রোনাস। তো ভালো থাকো সবাই, যাদের এখনও বুঝে আসে নাই এই ডাটা ট্রান্সমিশন মেথডটা, তোমরা ভিডিওর পার্টগুলো আবার শুরু থেকে দেখো। যাদের আসলে বুঝে না আসে কমপক্ষে 3 বার দেখা উচিত। আমি যেটা করি যে কোনো কিছু বুঝে না আসলে এই বিষয়টাকে কমপক্ষে 3 বার পর্যন্ত দেখে থাকি, তারপর হচ্ছে বিষয়টা অবশ্যই বুঝে আসে। এরপরও যদি তোমার কাছে বিষয়টা জটিল মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর অনেক কষ্ট করে এই 3-4 ঘন্টা সময় ব্যয় করে কিন্তু ভিডিওগুলো তৈরি করা। তো তোমরা যদি আগ্রহ না দেখাও তাহলে অবশ্য ভিডিওগুলো তৈরি করার যে স্পৃহা সেগুলো থাকে না। এই জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে লাইক কমেন্ট সেগুলো তো করবাই, আর যে বিষয়টা করবা সেটা হচ্ছে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবা, যাতে করে আরও অনেক ব্যক্তিরা উপকৃত হতে পারে। তো আগামী ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমিও চেষ্টা করি খুব যত দ্রুত সম্ভব আগামী পর্বটা দিয়ে দেওয়া। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।